সাধক সাধিকা চিরদিনই সাধক সাধিকা পর্যায়েই থাকবেন এমন তো কথা নয়। তারা কোনোদিনই শিক্ষক শিক্ষিকা হবেন, আমার তো বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা তারা হবেন, এই তো কথা। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমরা, সব মানুষ তো আর সমান নয়, সেখানেও তো 3 রকমের কথা আছে। সাধারণ মানুষ, আকৃত ভক্ত, মধ্যমাধিকারী ভক্ত, উত্তমাধিকারী ভক্ত। আবার যেখানে মানুষ সৃষ্টি করেছেন ভগবান, সেখানেও তো অনেক কথা বলা আছে এই সাংসারিক বিষয় নিয়ে, বহু কথা বলা আছে। মানুষের চেহারা হয়েছে আমার, আমি মানুষ বলে প্রমাণ করতে পারি না। কেন? মানুষের মতো কাজ করলে তবে তো আমি মানুষ, এটা প্রমাণ দিতে হয় আমাকে। মানুষকে ভাগ করলেন কয়েক রকমের, শাস্ত্রেই বলা আছে দার্শনিক বিচারগুলো। প্রথম মানুষকে সৃষ্টি করলেন ভগবান, সৃষ্টি করে তাদের প্রশ্ন করছেন, নীতি আদর্শ মানো? না, জানি না। জানলে তবে তো মানামানির কথা, জানি না তা কি মানবো? এসব সৃষ্টি প্রকরণের মধ্যে এগুলো আছে। দ্বিতীয় আবার জিজ্ঞাসা করলেন, তোমরা নীতি আদর্শ মানো, ভগবান টগবান মানো? তা বললেন ভগবান টগবান বুঝি না, তবে নীতি আদর্শ ভালো জিনিস, এটা না থাকলে মানুষকে মানুষ বলে মানে না লোকে, সুতরাং এটা মানি। তৃতীয় গোষ্ঠীকে জিজ্ঞাসা করলেন ভগবান, তোমরা নীতি আদর্শ মানো, কর্ম মানো, ভগবান মানো? হ্যাঁ, সামান্য কিছু মানি। সম্প্রদায় হচ্ছে নির্নৈতিক, গোষ্ঠী আসছেন নৈতিক। জিজ্ঞাসা করলেন, তোমার নীতি, তোমাদের নীতি কাকে আশ্রয় করে? জিজ্ঞাসা করলেন, দিতে পারছে না। ভগবান বলছেন নীতি আদর্শ সবই তো ভগবানকে আশ্রয় করি নীতি আদর্শ। তা তোমরা যদি ভগবানকে না মানলে অথচ বলছো নীতি আদর্শ মানি, তাহলে ওটা কেমন মানা হলো? বললেন না, আমরা ভগবানকেও মানি। তাহলে ঠিক হলো। গ্রুপিং এগুলো মানুষের মধ্যে যে ক্রমোন্নতি পর্যায়ে আছে, সে পর্যায়ে তো শাস্ত্রে ব্যাখ্যা করা আছে। প্রথম পর্যায়ে তারা খায় থাকে পরে, অন্য জন্তু জানোয়াররা যেমন খায় থাকে পরে সেই রকম। নীতি মানামানির কোনো বেলাই নেই। দ্বিতীয় গ্রুপ তারা বলছে আমরা নীতি মানি। নীতি মানো যদি, তাহলে ভগবানকে মানতে কি গায়ে জ্বর আসছে কেন? নীতি আদর্শ শব্দ ভগবানকে আশ্রয় করে, তাহলে ভগবানকে মানি। ঈশ্বর নির্নৈতিক প্রথম গ্রুপ। সেকেন্ড গ্রুপ হচ্ছে নিরীশ্বর নৈতিক। থার্ড গ্রুপ শেষর নৈতিক। এই শেষর নৈতিক থেকেই তার পরিচয় আরম্ভ। যখন সে ডিক্লারেশন দিয়েছে, প্রতিজ্ঞাপত্রে সই করেছে যে আমি নীতি আদর্শও মানি, ভগবানকেও মানি, গুরু বৈষ্ণবকেও মানি, ওখান থেকে তার পজিটিভ সাইডে চলার পথ শুরু হলো। এগুলো ভাগ করে শাস্ত্রে বলা আছে। জৈব ধর্ম চৈতন্য শিক্ষা মৃগাদি গ্রন্থেতেও বুঝানো আছে জিনিসটা। এরকম ভাবে মানুষের ক্লাসিফিকেশন করা হয়েছে। প্রথম যে শ্রেণী সাধারণ মানুষ, খায় থাকে পরে, শুধু আর কিছু বোঝে না এমন, বা কিছুটা নীতি আদর্শ মেনে নিচ্ছে, এদের বলা হয়েছে
মুকুলিত চেতন মনুষ্য, মুকুলিত চেতন মনুষ্য এদের বলা হল। শুনেছে উন্মোচন করতে হবে, তা নাহলে হবে না কিছু। তারাই যখন সদ্গুরু গ্রহণ করে তার উপদেশ নির্দেশ অনুসারে চলছেন, ঠিকভাবে জাস্টিফাই। তাহলে প্রথম পর্যায়টাই হচ্ছে মুকুলিত চেতন, তারপরে বিকশিত চেতন মনুষ্য, মানে সদ্গুরুর উপদেশ নির্দেশ ক্রমে যারা সাধন ভজন পথে চলছেন, তখন তাদের সংজ্ঞা দক্ষাধিকার, এই সংজ্ঞা। দ্বিতীয় গ্রুপ যারা লাভ করেছেন সাধনে, তারা হচ্ছেন বিকশিত চেতন মানুষ, কথায় যাদের বলা হবে সিদ্ধ মহাত্মা। তো এইসব গ্রুপিং গুলো তো আছে শাস্ত্রে, তো এগুলো তো শিখতে হবে, জানতে হবে, আমায় বুঝতে হবে। সমস্তই এক কাঁদি তো হবে না, লাইনে চলতে হবে, সব ডিসিপ্লিন পালন করতে হবে। তারপরে যদি ভগবানের কৃপা হয়, গুরু বৈষ্ণবের যদি রেকমেন্ডেশন হয়, তাহলে আমার যোগ্যতা, অধিকার, ক্ষমতা সবটাতেই এসে যাবে। কিন্তু এই জগতে যেমন শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, তেমনি করে শিক্ষক উপদেষ্টাও আছেন। তা নয় তো জগৎচক্র চলতে পারে না। এই আত্মোপলব্ধ উপদেশক যদি না থাকেন এই জগতে, তাহলে জগৎচক্র সুবিন্যস্ত উপায়ে চলতে পারে না। আছেন সবসময় অধিকারের পরে সবটা। আর যিনি ছাত্রছাত্রী, আগামী দিনে তিনি শিক্ষক শিক্ষিকা, এই তো কথা। কথাটা তো এইরকম। কিন্তু প্রত্যেকেরই উপরওয়ালা গার্জিয়ান আছেন বিভাগে। এই জাগতিক শিক্ষা বিভাগে ওইরকম, আর পারমার্থিক শিক্ষা বিভাগেও এইরকম। যিনি সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি, পরমমুক্ত, তাঁরও উপরওয়ালা আছেন, তারও গুরু আছেন। তার কাছে তিনি বলেন আমি কিছুই জানি না। তো এইরকম, এটা তো ডিসিপ্লিন। তিনি তার উপরওয়ালার কাছে তিনি কিছুই জানেন না, বসে আছেন আমি কিছু জানি না। আবার তারও উপরওয়ালা আছে, তিনি বলছেন আমি কিছু জানি না। তাহলে আপনি যে আমাকে উপদেশ করেছেন, আমি সেই অনুসারে চলছি, আমার তো কিছু ফল হচ্ছে, তখন আর লুকাতে পারেন না। তখন বলছেন হ্যাঁ, আমার গুরুদেব যেমন উপদেশ করেছেন সেই অনুসারে আমি সাধনে অগ্রসর হচ্ছি। বলতেই হবে, এটা তো আর অস্বীকার করা যাবে না। কিন্তু কেউই কখনো বলছেন না আমার সব হয়ে গেছে, প্রতিষ্ঠিত স্বীয় অধিকারে, এই কথাটা তো মুখে নেই। সকলেই সকলের উপরওয়ালা ঊর্ধ্বতন গুরুবর্গের কাছে বলছেন আমি কিছু জানি না। উপরওয়ালার কাছে তো এই ভাবটাই আছে। তাই বলে কি তারা উপদেশ দেবেন না, উপদেশ দেন না, নির্দেশ দেন না, শিক্ষা দেন না? রয়েছে। উপদেশের কথা তখনই আসে যখন তিনি রিয়েলাইজ হন। উপদেশের কথা আছে। বাস্তব ক্ষেত্রে যিনি অধিকার প্রাপ্ত
করা আছে। আবার একথাও ব্যাখ্যা করা আছে শাস্ত্রে, যিনি যতটুকু শুনছেন, যতটুকু বুঝছেন, তিনি যদি সেটা নিয়ে 5 জনের কাছে আলোচনা করেন, তাহলেও তার কোনো দোষ হয় না। যতটুকু তিনি শুনছেন, যতটুকু বুঝছেন, সেই জিনিসটা তিনি যদি 5 জনের কাছে বলেন, ব্যাখ্যা করেন, তাতেও তার কোনো দোষের কথা নেই। কিন্তু অধিকার প্রাপ্ত ব্যক্তি, উপদেশক একটা বিশেষণ, পরমার্থ ক্ষেত্রে এসব শব্দগুলো ব্যবহার হয়েছে। তার উপরে মহোপদেশক, তার উপরে মহামহোপদেশক, এসব শব্দগুলো পরমার্থ ক্ষেত্রে আছে। গ্রেড, এগুলো গ্রেডেশন। ওগুলো একই বললে উড়িয়ে দিলে তো হবে না। উপদেশক নিশ্চয়ই মহোপদেশক নন, আবার মহোপদেশক নিশ্চয়ই মহামহোপদেশক নন। গ্রেডেশন তো আছে ভজন রাজ্যে। এই জিনিসগুলো বুঝতে হবে। কিন্তু যিনি অধিকারে প্রতিষ্ঠিত, তিনি রিয়েলাইজ কৃপা প্রাপ্ত, স্বয়ং ভগবানের কৃপা প্রাপ্ত, বৈষ্ণবের রেকমেন্ডেশনে, ভগবানের শিক্ষায় শিক্ষিত, চিত্তগুরু রূপে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুই আমাদের সব শিক্ষা দিচ্ছেন। চৈত্যগুরু রূপে স্বয়ং শ্রীকৃষ্ণই আমাদের সব শিক্ষা দিচ্ছেন। সেখানে গুরুদত্ত মানেই স্বয়ং ভগবান। বোধ শক্তি আমাদের সবসময় হয় না। অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব সমাজ, তারা সবাই মহাপ্রভুর পরে, গৌর সুন্দরের পরে নির্ভরশীল। তত্ত্বই আলোচনা করলে দেখা যায় রাধা এবং কৃষ্ণ এই দুজনের সাধন ভজনের কথা শাস্ত্রে আছে। রাধারানীর আনুগত্যে কৃষ্ণ ভজন, সেখানে দুজনকে পাশাপাশি দেখা যাচ্ছে। কিন্তু ভজনের কথা বলার সময় সবসময় যদি রাধারানীর কথা নাও বলা হয়, তাহলে কিন্তু রাধারানী অনুষ্ঠিত। কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন, সবসময় রাধা কৃষ্ণ ভজন এমন কথা সবসময় বলা হয় না, ব্যাখ্যার সময় বলা হয়। আবার দেখা যাচ্ছে দর্শন যখন ব্যাখ্যা করা হয়, তখনও বলা হয় আপনার উপাস্য দেবতা তিনি বেটা ছেলে না মেয়ে ছেলে। প্রশ্ন পারমার্থিক ক্ষেত্রে উত্তর দেওয়া আছে তিনি পুরুষ। কিরকম পুরুষ? তিনি পরম পুরুষ। পরম পুরুষ, তিনি পুরুষোত্তম। কেমন পুরুষোত্তম? তিনি লীলা পুরুষোত্তম। তত্ত্ব দর্শনে বেলা সেখানে বেটা ছেলের কথা এসে গেল। কিন্তু সেই যে বেটা ছেলে পরম পুরুষ, পুরুষোত্তম, তিনি কি তার শক্তি ছাড়া? তা তো নয়। নারায়ণ তিনি কি লক্ষ্মী ছাড়া? তিনি কি লক্ষ্মীকে বাদ দিয়ে? নিশ্চয়ই নয়। এখানে ওই রকম বিচার আছে। শুধু যদি বলা হয় কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভজন, তাহলেও রাধারানী তার সঙ্গে অনুষ্ঠিত। তত্ত্ব দর্শন যখন ব্যাখ্যা করা হয়েছে, তিনি পুরুষোত্তম তত্ত্ব, লীলা পুরুষোত্তম তত্ত্ব। আবার সেই লীলা পুরুষোত্তম যখন লীলা প্রকাশ করছেন, তখন তিনি দেখিয়ে দিচ্ছেন না উনি এক নন। শক্তি সমন্বিত তত্ত্ব, শক্তি, অন্তরঙ্গা শক্তি, লাদিনী শক্তি, পরাশক্তি নিয়ে তিনি একা নন। এই কৃষ্ণ
সর্বশক্তিমান কৃষ্ণ তিনি কি তাঁর লাদিনী শক্তি রাধারানীকে বাদ দিয়ে পূজা গ্রহণ করবেন? যদি এই প্রশ্ন আসে, কখনোই না। রাধারানীকে যদি আমি না জানি, না চিনি, তার যদি পূজা না করি, তাহলে কৃষ্ণ আমার পূজা নেবেন না। আবার সিমিলারলি উল্টিয়ে বলা হোক, রাধারানী কি কৃষ্ণ ছাড়া পূজা নেবেন? নেবেন না। তার পরম প্রিয় কৃষ্ণকে ছাড়া পূজা নেবেন না। কথাগুলো তো বুঝানো হয়েছে। সমাজে কতগুলো দেব দেবীর পূজা হয়, জিনিসটা মানুষে ঠিক বুঝতে পারে না, তাদের বুঝানো হয় না। কিন্তু গুরুদেবের সঙ্গে আমরা মেদিনীপুর জেলায় বহুবারই প্রচারে গেছি, এখনো প্রচারকরা যাচ্ছেন। সেখানেও তো সরস্বতী পূজা হচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, তবে আমাদের তো জানা আছে নারায়ণ ছাড়া সরস্বতী পূজা হয় না। সেখানে নারায়ণ ছাড়া সেখানে লক্ষ্মী পূজা হয় না। কালীর পূজা হলো, সেখানে শিব ঠাকুর আছেন। এই তত্ত্ব দর্শন গুলো বুঝিয়ে দেওয়া হয় এইভাবে। ওখানে এটা চালুই আছে। পূজা হলো, সেখানে নারায়ণ আছেন। শুধু নারায়ণ শালগ্রাম হিসেবে নিয়ে গেলেন, তা নয়, ব্রাহ্মণ পূজারী তা নয়, নারায়ণ আছেন সেখানে সঙ্গে। সরস্বতী পূজা মানে নারায়ণ সহ, কোন জায়গায় কৃষ্ণ সহ। কৃষ্ণ সহ কিরকম? কৃষ্ণ সহ আর কি সরস্বতী কথায় ঢোকে না। নারায়ণ যে প্রথম উপদেশ দিলেন, ভগবানের নাভিনাল থেকে কে উঠলেন? ব্রহ্মাজি। কেন সৃষ্টি করা হয়েছে এ প্রশ্ন তিনি করছেন। শব্দ উচ্চারিত হল, তিনি বুঝে নিলেন আমাকে তপস্যা করতে বলা হচ্ছে। আত্মদর্শনটা তিনি যদি ব্রহ্মাজির মধ্যে ইনফিউজ না করেন, তাহলে তিনি কি করে তপস্যা করবেন? সেটাও তিনি দিয়ে দিলেন। তাহলে আদৌ নারায়ণ তিনি তো ব্রহ্মাকে সাধারণ সম্পত্তি দিচ্ছেন, সাধারণ সম্পদ দিয়ে দিচ্ছেন, তবে না ব্রহ্মা তপস্যা করতে পারছেন, তবে না সব তত্ত্বদর্শন সব পাচ্ছেন তিনি। সেই তত্ত্বদর্শন তিনি নারদ ঋষিকে বলেছেন। নারদ ঋষি সেই তত্ত্বদর্শন তিনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে বলেছেন। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস স্বপ্ন সমাধিতে বসেছেন, যেটা তিনি ভাগবতে বর্ণনা করছেন। ভক্তি যোগেন মনসি সম্যক প্রণীতে অমলে অপশ্যাৎ পুরুষং পূর্ণম মায়াঞ্চ তদপাশ্রয়াম। পূর্ণ দর্শনটা দেখলেন, তিনি করে নিলেন। শক্তি সমন্বিত সেই তত্ত্ব তাকেও দেখছেন, তার অপস্কৃত রূপে মায়া তার পিছনে হাত জোড় করে স্তব করছে। পূর্ণ দর্শন হলো এইরকম, একটু দেখলাম না এমন নয়। ভগবান যে সাধক সাধিকাকে কৃপা করবেন, তাকে তো এইরকমই কৃপা করেন। একটু দিলাম না তা নয়, সব দিয়ে দেন। কিরকম কথা এলো আবার আর এক রকম। নারায়ণ যদি তিনি সব দিয়ে দেন তার সাধক সাধিকাকে, তাহলে যেন কিছু দেওয়া বাকি থাকে। কথাও শাস্ত্রে বলা আছে। কিন্তু কৃষ্ণ সবটাই দিয়ে দিতে পারবে, তাহলেও যেন কিছু বাকি থাকে। কিন্তু রাধা কৃষ্ণ মিলিত হলেও যে গৌর হরি, তিনি কিছুই রাখেন না, নিজের জন্য কিছুই রাখলেন না।
কোনো ডিসক্রিপশন রাখলেন না, তিনি সব দিয়ে দিলেন। এই উদারতার দিক থেকে এই কথাগুলো আলোচনা হয়েছে শাস্ত্রে। আপনারা এসব কথাগুলো বুঝবেন কিনা জানি না, কিন্তু আমার উপরওয়ালারা তো এসব কথা আলোচনা করে গেছেন, গুরু গোস্বামীরা। বিচারগুলো এইরকম। তিনি সবটাই তার ভক্তকে দিয়ে দিলেও কিছু জন দেওয়া বাকি থাকে। কৃষ্ণ তিনিও দিচ্ছেন, আইনে ফেলে রেখেছেন নবাপরাধ, অপরাধের বিচার। এই ওর নামে এই অপরাধের বেলাই নাই। আপনারা বুঝবেন। সেই জন্যই গৌরের আনুগত্যে রাধাকৃষ্ণ ভজন কথাটা বলা আছে। গৌর আনুগত্যে রাধা ভজন, রাধারানীর আনুগত্যে কৃষ্ণ ভজন, কথাগুলো বলা আছে। তো এইরকম সাধন ভজনের পর্যায়ে এইভাবে ব্যাখ্যা করা আছে। আমি আমার নিজের চেষ্টা দ্বারা কিছুই করতে পারি না, যদি না তারা আমাকে কৃপা করে গ্রহণ না করেন, যদি আমায় জানিয়ে না দেন, বুঝিয়ে না দেন, যদি উপদেশ নির্দেশ না দেন, তাহলে তো আমি অন্ধ। কি করব? কিছুই জানি না, কিছুই বুঝি না। এইরকম পড়ে আছেন। অধিকারের কতটুকু গুরু বৈষ্ণব আমাকে দেবেন তারাই জানেন। এই ডিসক্রিপশন তাদের। এরপরে আমার কোনো বক্তব্য নাই, কোনো বক্তব্য থাকতে পারে না। যদি আমি এরপরে বক্তব্য রাখতে যাই, তাহলে আমি আমার মতব্বরই প্রকাশ করে ফেললাম, বাহাদুরি প্রকাশ করে ফেললাম। তা তো নয়, দাম্ভিকতাও প্রকাশ করা হয় না। সবটাই নির্ভর করছে তাদের অহৈতুকী করুণার পরে, তাদের স্নেহ তারপরে। তবে এটুকু আমার আসে হয়। অধিকারী ব্যক্তি যদি এই জগতে না থাকেন, জগৎ চক্র চলবে না। আমি চিনতে পারি না, সেটা তো আমার দুর্ভাগ্য। তারা চিনতে পারেন, তারা তো আর দুর্ভাগা নন, তারা তো অভাগা নন, তারা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। এই কথাই তো বলা আছে। আমি কার বিচার করব? আমার বিচার করব? আমার তো কোনো বিচার করার ক্ষমতাই নাই। করবার মালিক হচ্ছেন গুরু গোস্বামীগণ, আর বিচার করার মালিক হচ্ছেন সর্বোপরি গার্জিয়ান। রাধারানী বিচার করবেন, কৃষ্ণ বিচার করবেন। বিচারকে বসে থাকলে হবে কি? শুধু অহংকারী প্রকাশ করা হবে। ব্যক্তি নিশ্চয়ই আছেন এ সংসারে, তাদের অধিকার নিশ্চয়ই স্বীকার করতে হবে। তারা তাদের গোষ্ঠীভুক্ত একে সেখানে নিয়ে আলোচনা করেন, তো লেখা আছে তো। যুক্তানাম অযতাং প্রতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তম আছে না? যেন ভগবান্তিতে তো ভগবান সেই বুদ্ধিটা দিয়ে দিচ্ছেন। আমাকে চিনবে, আমাকে জানবে, আমাকে ভালোবাসবে, আমার উপাসনা করবে, আমার আরাধনা করবে, আমি তোমাকে সেই বুদ্ধি যোগ দেবো। সেইটা নিয়েই তুমি এগোতে থাকো, পেয়ে যাবে আমাকে। আর যারা পেয়ে গেছেন, সব উপদেশ নির্দেশ হজম হয়েছে, হজম হওয়া দরকার। তুষ্ণন্তি চ রমন্তি চ, গীতার শ্লোক কি আছে? তারা বসেছেন, কজন বসবেন? 3 জন, সব শুদ্ধ। তার বেশি বসলে হবে না, গন্ডগোল হয়ে যাবে। সেখানে একটা কথা আছে, 2 জনের মধ্যে পরস্পর আলোচনা হচ্ছে। এই 3 জন এবং 2 জন পর্যন্ত এরা গোষ্ঠানন্দী, নিজেও করেন, অপরকেও করান।
কিন্তু ওর মধ্যেই সীমিত। একজন আছেন, প্রধানত তাকে বলা হয়েছে ইনি ভজনানন্দী, কিন্তু একজন হলেও তিনি গোষ্ঠানন্দী যুগপৎ। ভজনানন্দী এবং গোষ্ঠানন্দী দুই। প্রহ্লাদ মহারাজকে আমরা দেখছি ওই রকম। প্রহ্লাদ মহারাজের সম্বন্ধে যেসব উক্তি সাধারণ এতে আছে সেগুলো একরকম। আমাদের গুরুবর্গ তারা বলছেন প্রহ্লাদ মহারাজ আউট অ্যান্ড আউট তিনি হলেন গোষ্ঠানন্দী। প্রমাণ করা যায়, হ্যাঁ, ভাগবতের শ্লোক দিয়ে প্রমাণ করা যায়। এক জায়গায় তিনি বলেই ফেলছেন মুক্তি কামা প্রায়েণ দেব মুনয়ঃ সবিমুক্তি কামা মৌনং চরন্তি বিজনে ন পরার্থ নিষ্ঠা। ওরে বাবা, মুনি ঋষিগণকে বলছেন এরা সব স্বার্থপর, এরা নিজেদের সুবিধাটুকু দেখছেন, বিশ্ববাসীর সুবিধা এরা দেখতে চাচ্ছেন না। ওই জন্য যেন সমালোচনা করছেন প্রহ্লাদ মহারাজ। প্রায়ই দেখতে পাওয়া যায় মুনি ঋষিগণ তারা সগভাবে ভজন করছেন একাকী। চরন্তি ন পরার্থ নিষ্ঠা। সকলকে হরিভজন করাবো, সমস্ত দুনিয়াকে কৃষ্ণ নামে কাঁদাবো, এই জিনিসটা তাদের নাই। তার মানে তিনি নিশ্চয়ই গোষ্ঠানন্দী, না হলে কথা বলতে পারবেন না। তিনি সকলকে নিয়ে চলতে চান। এইসব কথা দিয়ে প্রমাণ করা হয়েছে, প্রমাণ করা আছে শাস্ত্রে, ভাগবতের এই শ্লোক দিয়ে। প্রহ্লাদ মহারাজ, গৌর কিশোর দাসজি মহারাজ, তাকে এমনি বলা হয় যে উনি গোষ্ঠানন্দী, নন ভজনানন্দী বলা হয়। কিন্তু তাঁর বিগসাসী ভৃত্য যারা আছেন তারা সবাই বলছেন উনি গোষ্ঠানন্দীর বাবা। যে শুধু মিষ্টি খেয়েও না, সকলকে খাইয়ে খাও, কথাটা কিরকম? লোক সব বোকা, হতভাগা, তারা বোঝে না কিছু। তাদের দাম জানবার বুঝবার সুযোগ দাও, একটু তাদের প্রতি স্নেহ মমতা দয়া প্রকাশ করো, বদান্যতা প্রকাশ করো। কথাগুলো তো আছে, তোমারই কথা। কুড়ির ক্ষেত্রে যেও না। সরস্বতী প্রভুকে বললেন তিনি। কলিকাতা মানে কি? কলির বাসস্থান। কলি প্রিভেল করে ওখানে। সরস্বতী প্রভু তো কথাটা শুনেছেন, বুঝেছেন, তিনি তো কলকাতায় মঠ করেছেন। কলকাতা গৌড়ীয় মঠ তো হয়েছে 1929-এ, এদিককার গৌড়ীয় মঠ। তার আগে তো অনেক আগে থেকে হয়েছে, অনেক আগে থেকেই আছে। তিনি কি গুরুবাক্য লঙ্ঘন করেছেন? করেননি তো। গুরুবাক্য রক্ষা করেই তিনি কলকাতায় মঠ করেছেন। তাহলে কলকাতার লোক তারা হরিভক্ত থেকে বঞ্চিত হবে, সেই উপদেশ নির্দেশ থেকে বঞ্চিত হবে। তুমি তো আমাকে বলেছ পৃথিবীর সর্বত্র নাম করো, পৃথিবীর সর্বত্র গৌর হরির নাম প্রচার করো। কলকাতা কি বাদ যাবে? সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই বিচার নিয়ে করেছেন, গুরুর আজ্ঞা নিয়েই করলেন সেটা। কিন্তু আমরা যখন যেখানেই থাকি না কেন, সেখানে যদি আমাদের সাধন ভজনের কোনো প্রচেষ্টাই না থাকে, শুধু কেবল খাওয়া পড়া থাকাই চলল, ভগবত কথা আলোচনা অনুশীলন কিছুই হচ্ছে না, হলো না, তাহলে ওটাও তো কলির স্থান। আমরা যেখানেই থাকবো না কেন,
সেখানে যদি হরিকথা ভগবত কথা আলোচিত না হয়, গীতা ভাগবতের কথা শাস্ত্রের কথা যদি আলোচনা না হয়, সব সময় যদি হরিকীর্তন মুখরিত না হয়, মঠ মন্দির আশ্রম সেও তো কলির স্থান। তত্ত্ব দর্শনটা তো এই, যার জন্য রামের মা তারে তুমি চিনলে না, কথাটা ঠিক ওই রকম। যে ভগবানের সেবার জন্য আমাদের হরিভজনের প্রত্যাশা, যদি সেইটাই না হলো তাহলে কি হবে? তাহলে দালান কোটা কি হবে? বড় বড় মন্দির, বড় বড় কি হবে? কিছুই হবে না। দ্যাট অন্টু থাকবে, তাহলে সব ঠিক আছে। আর ওইটাকে বাদ দিয়ে কি হবে? কিছুই হবে না। জীবন প্রাণ মন্ত্র জপ তপ সবই হলো ওইটা, ওর জন্যই সবকিছু। ভগবানের সেবা হবে, এখানে নিত্য সেবা হবে, বৈষ্ণবের সেবা হবে, বৈষ্ণব অতিথিগণ আসবেন তাদের সেবা হবে, হরিকীর্তন মুখরিত থাকবে মঠ মন্দির সব সময়, তবে তো সেটা মঠ মন্দির। আর নাহলে তো মাঠ হবে, গড়ের মাঠ।